এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কৃষ্ণা ব্লগ 0.2তে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো সকলকে জানাই গুড মর্নিং। আর আমিও দেখো ঘন্টা 2 হয়ে গেছে আমি ঘুম থেকে উঠেছি। তো মনি স্কুলেও চলে গেছে। এখন তো সকালে উঠেই দেখো কাজবাজ শুরু হয়ে যাবে। তো তোমাদের সঙ্গে মাঝখানে একটু ব্লগ শুরু করলাম আজকে একদম তো তো হাসলাম কেন বলো তো, কারণ বাবু আছে পাশে, ও দেখছে আর কি আমি ব্লগ শুরু করেছি। তো ওকে আর কি ডেকে ডেকে তুললাম এখন। তো ঘুম মানে আজকে একটু লেট হলো, কারণ রাত্রেবেলা শরীরটা ভালো লাগছিল না। তো একটু ঘুমানোর টাইম দিয়েছিলাম, ওই জন্যে এখন উঠেছে, উঠে বসেই আছে। তো এবারে ব্রাশ করে পড়াশুনো করবে। তো এখন এখানেই আমি রাখছি, তো দেখতে থাকো আমার ব্লগটা, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো চলো। তো এই দেখো সকালবেলা আলুর পরোটা করেছিলাম, অফ ক্যামেরায় তো তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। তো এই দেখো আলুর পরোটা করেছি, করে সকলের খাওয়া দাওয়া হয়ে গেছে, বাবু স্কুলে চলে গেছে, এখন আমি বসে বসে খাচ্ছি। আর মনি অবশ্য স্কুল থেকে চলেও এসেছে, তো মনি ঘরে ও একটু পরেই খাবে। তো এসে একটু ফল খেয়ে নিয়েছে ও, তো এখন বসে আছে ও ঘরেই। আর আমি দেখো এখন বসে বসে খাবো, তো আচার খুঁজছি, এটা আচার দিয়েই ভালো লাগবে, তো আচার নিয়ে তারপরে খাওয়া শুরু করব। আর দেখো দুপুরবেলা অফ ক্যামেরায় তার মধ্যে রান্না করেছিলাম, এই দেখো আলু সয়াবিন, আর একটু করেছি কুমড়ো আলু দিয়ে সজনোর ডাঁটা দিয়ে একটু মাখা মাখা আর কি তরকারি করেছি, আর সঙ্গে আছে তো ভাত। তো এগুলো আর তোমাদের সঙ্গে আমি শেয়ার করিনি, এগুলো অফ ক্যামেরায় সব হয়েছে, তো ওই জন্যে আর তোমাদের দেখাতে পারিনি। আর সব সময় এখন তো আগেও বলেছি যে বাচ্চাদের এখন এক্সাম চলছে, তো ওদের পেছনে অনেকটা সময় আমাকে দিতে হচ্ছে। তো ওই জন্যে আর ভিডিও করতেও পাচ্ছি না, একটু সমস্যা হচ্ছে। তো এক্সামটা হয়ে যাক, তারপরেই আবার ভালোভাবেই আর কি ব্লগ শুরু করব। তো এই দেখো এরকম আর কি মাখা মাখা আর কি সবজি করেছি, আর একটু চাটনি করব ভেবেছিলাম, করব না। তো অনেকটা টমেটো, না অনেকটা বলতে না 5-6টা টমেটো অনেক নরম হয়ে গেছে, তো সেগুলোই আর কি আমি একটু চাটনি করে নেব। এই দেখো তো টমেটো 5-6টা ছোটো ছোটো, বেশ বড় নয়। তো ছোটো ছোটো এই টমেটোগুলো না অনেকটা নরম হয়ে গেছিলো, তো ভেবেছি রেখে দিলে না এগুলো পচে যাবে, তো তখন ফেলেই দিতে হবে। তো ভাবলাম যে এগুলো একটু চাটনি করে নিই, অনেক দিন চাটনিও খাওয়া হয় না, টমেটোগুলো আমাকে ফেলতেও হবে না। তো বেশিরভাগ একটু টমেটোর স্যুপ যেটা হয় সেটাই আমি বেশিরভাগ আমরা খাই, তো খুবই ভালো লাগে টমেটো স্যুপ। তো তোমাদের সঙ্গে আমি কখনো শেয়ার করিনি এগুলো, তো করব আস্তে আস্তে, যে আমি কিভাবে টমেটো স্যুপ করি আর কিভাবে মানে কি দিই ওই স্যুপের মধ্যে, আর কতটা হেলদি স্যুপটা, তো তোমাদের সঙ্গে একদিন আমি অবশ্যই শেয়ার করব। তো এই দেখো আমি বাতাসা দিয়েই করলাম, কারণ আমি চিনি দিইনি, আর চিনিটা আমার ঘরে থাকে না বললেই চলে, কারণ বাতাসাটা বেশিই থাকে। তো বাতাসা বেশিরভাগই তো ভগবানকে ভোগ লাগানো হয়, তো ওই জন্যে সবসময় তো বাতাসা আর কি খেয়ে ওঠা হয় না, তো ওগুলো রাখা হয়। তো তখন ওই চাটনি পায়েস যা আর কি করে থাকি মাঝে মাঝে ঘরে, অনেক কিছুই আর কি রেসিপি, তো তার মধ্যেই আর কি দিয়ে দিই। তো চাটনিটায়ও বাতাসাই দিয়ে দিচ্ছি। তো জানো তো মনি ছোটোবেলায় কিন্তু মিষ্টি একদমই ভালোবাসতো না, কিন্তু এখন অনেকটাই ভালোবাসে। আর আমাদের ঘরে মোটামুটি সবাই এখন আর কি মিষ্টি একটু আধটু ভালোবাসছে, তো খেতেও ভালোবাসছে আর কি। আর এই টমেটোর চাটনিটা যখন আমি করেছিলাম না, তো মনি ভীষণ ভালো খেয়েছিল, মানে ও ছিবড়াগুলো বাদ দিয়ে আর কি, যে গ্রেভিগুলো না ওগুলো ভীষণ ভালোবেসেছে ও। আর অত মানে কি আগে যতবার করেছি খুবই তো কম করি, তো তোমাদেরকে শেয়ার করা হয় না যদিও। তো আজকে মনে হলো আজকে একটু শেয়ার করলাম, কারণ আজকে কোনো রান্নার ভিডিও মানে রান্না করছি যে ভিডিওগুলো শেয়ার করিনি, শুধু সবজিগুলো আমি শেয়ার করেছি। তো টমেটো চাটনিটা ভাবলাম যে একটু শেয়ার করি, তো ওই জন্যে অবশ্য আমি এটা দুপুরবেলা করেছি, খাওয়ার একটু আগে জাস্ট করে নিয়েছি এটা।
আর দেখো ওভেনগুলো এখনও পরিষ্কার হয়নি, আপাতত সব ওইভাবেই আছে। তো ওই জন্যে আর কি টমেটো চাটনিটা করে তারপরে যদুবা আবার পরের দিন বৃহস্পতিবার, তো আমাকে ভালোভাবে সাবান দিয়ে পরিষ্কার করে সব ওভেন বার্নার সব আর কি সাবান দিয়ে পরিষ্কার করে রেখে দেব। তো কালকে অনেকটা কাজ সহজ হবে, সকালবেলার থেকে শুরু হয়ে যাবে আর কি। আর বৃহস্পতিবার যেহেতু আমরা একদমই নিরামিষ খাই, তো সেই জন্যে আমার আর কি একটু উপকার হবে আগে থেকে কাজ গুছিয়ে রাখলে। আর এরকম তো প্রত্যেক বাড়িতে সব গৃহিণীরাই করে থাকে, তো আমার আর বিকল্প কিছুই নয়, মানে একই রকমই হবে। তো দেখো আমার চাটনিটা একদমই রেডি হয়ে গেছে। তো এই দেখো এরকম অবস্থাতেই আমি একদম অফ করে দিয়েছি গ্যাস, আর এরকমই থাকবে। তো দেখতেই পাচ্ছ কতটুকু, তো একবারেই আমাদের খাওয়া কমপ্লিট হয়ে যাবে একদম। হ্যাঁ, তো বাবু স্কুলে গেছে যদুবা, তো ও খুব ভালোবাসে, তো দেখতে পাচ্ছ আমাদের মনি মেকআপ করেছে কেমন, দেখো একা একা মেকআপ করেছে, এই দেখো। তো বুঝতেই পারছো ও স্কুল থেকে এসে চান করে দেখো ফ্রেশ হয়ে মেকআপ করতে শুরু করে দিয়েছে। এই যে আমার একটু তাকাও মা, তাকাও টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করো। তো এই সব ওর কাজ। কোথায় এই পাটা দেখাও মা, পাটা দেখাও একটু, দেখাও দেখাও। এই দেখো নেল পালিশ দেখেছো, মানে একের পর এক নেল পালিশ পরবে, তারপরে আরেকটা নেল পালিশ। এই দেখো, তো নখের অবস্থাগুলো দেখেছো তোমরা? হ্যাঁ, এত মেকআপ করার শখ মেয়েটার, ভীষণ শখ আর কি। ও মেকআপ করতে নিজে নিজে খুব ভালোবাসে। তো একা একাই দেখো লিপস্টিক পরেছে, এই যে এখানে আবার কি করেছে দেখো, কপালে সিঙ্গার দিয়েছিল তো ঘেঁটে গেছে আর কি এইখানটা। তো যাই হোক ও এরকমই করতে থাকে। এই যে আবার দেখো, এই দেখো আয়না দেখছে, দেখেছো? এই যে দেখো। তো দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে অলরেডি। আর এই দেখো দুষ্টু মেয়ে এখানে এসে দেখো মশলা নিয়েই খেলা করছে। তো আমার মশলাদানি থেকে সব বার করে নিয়েছে, নিয়েই মশলা দেখো নিয়ে খেলা শুরু করে দিয়েছে একদম, মানে সারাক্ষণ এরকম আর কি। বিশেষ করে মশলা নিয়ে প্রচণ্ড খেলে ও, দেখতেই পাচ্ছ। আর ওর যত খেলনা আছে এখান থেকে মশলা একটু একটু করে নিয়ে নেবে, নিয়ে আর কি মশলা দিয়েই খেলা শুরু হবে। তো এই দেখো তার মধ্যে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, তো আর মশলা নিয়েই খেলছিল। এবার এখানে এসে দেখো ওই ছোট্ট ছোট্ট ড্যাম ফলগুলো নিয়ে দেখো কি করছে, দেখো দেখেছো এক্সারসাইজ বলছে। আমি বললাম কি করছো, তা বলছে আমি এক্সারসাইজ করছি। অবস্থাটা বোঝো, ওই যে পা দিয়ে দিয়ে তো পায়ে লেগে যাবে এখন না, মানে ঘরের পরিস্থিতি এরকমই আমার থাকবে আপাতত। তো এখানের জিনিস ওখানে এরকম করে করে রাখছি। আর মনির জন্যে তো আরও অগোছলো হয়ে আছে, তো ঘরটার রং যতক্ষণ না করছে ততক্ষণ আর কি সব এরকম এলোমেলো হয়েই থাকবে আমাদের। তো দেখে তোমরা কিছু মনে করো না, একটু ম্যানেজ করে নিও আর কি। তো এই দেখো মনি মানে সব কিছুতেই আর কি, এই যে ওই যে দেখো পায়ে লেগে যাবে, তো বারবার বলছি, তো তারপরেও দেখো ওই একই জিনিস করে যাচ্ছে। তো বলছে মা আমি এক্সারসাইজ করছি। তো এখন 5টা মতো বাজে, আর বাবু চলে এসেছে স্কুল থেকে, তো এসে ও ভাত খাচ্ছে আর কি। আর মনি এদিকে দেখো বড় ড্যামফল আছে, ওগুলো তো ও ভারী তুলতে পারে না, তো এই ছোট্টগুলোকে নিয়ে ওই দেখো কি করছে, দেখেছো? তো এখানেই আমার ব্লগটা আজকের মতো শেষ করছি। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও আমার ব্লগটা আজকে। তো টাটা, ভালো থেকো।